হ্যালো বন্ধুরা, আজকে 1 জানুয়ারি এবং আমি ঠিক করেছি সকালে যাক বিকেলে যাক যখনই যাক রিডিং আমাদের যাবে। আমি নিজে লাস্ট 2 মাস আগে চ্যানেলে রিডিং করেছি, মৌ 1 মাস আগে করেছে এবং আমরা চেষ্টা করছিলাম রিডিং করার, কিন্তু আমাদের লাইফ খুব হ্যাপেনিং চলছিল। আমার ইনভিটেশনস ছিল, বিয়েবাড়ির, মৌয়ের এক্সামস ছিল, তো এই সব কিছু মিলে আমাদের রিডিংটা হয়ে ওঠেনি। যাই হোক, কেন হয়নি কি হয়নি এগুলো বলে সময় নষ্ট করব না। আজকে আপনারা দেখে নিয়েছেন টপিক, আপনাদের ডিভাইন ব্লেসিংস। এখানে দুটো যে ফসিল দেওয়া আছে, দুটো ফসিলই আমার বন্ধুও ফ্রান্সে পোস্টডক করে। ও নেপালে গেছিলো, নিতা নাম ওর। তো ও হচ্ছে আমাদের কলেজের একটা গার্লস গ্যাং আছে 4 জনের, তো সেটাই তার একজন ও। তো ও দুটো ফসিল এনে দিয়েছে আমাকে নেপালে ফিল্ড থেকে। দুটোই ভীষণ সুন্দর। এখানটায় পাইরাইট ডিপোজিট আছে, এটাতে অরিজিনাল পাইরাইট ডিপোজিট। আর এটা হচ্ছে অ্যামোনাইটের ফসিল। আপনারা যারা একটুখানি অ্যান্টিক বা এইসব জিনিস বা ফসিলস এইসবে ইন্টারেস্টেড তারা হয়তো জানেন অ্যামোনাইট কি। তো আমি এই দুটোকেই আমার বছরের প্রথম পাইল হিসেবে ইউজ করতে চাইছি এবং করছি। তো হ্যাঁ, আজকে আমরা দেখব যে আপনাদের ডিভাইন ব্লেসিংস। আপনারা গ্রুপ চুজ করে নিন, তারপরে আমি রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের অনেক বছর ধরে, মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 11 বছর, অনেক বছর ধরে আপনাদের ট্রান্সফরমেশন চলছে এবং আপনারা যেন অনেক চেষ্টা করছেন, মানে নিজেকে মেলে ধরার, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার, নিজের ইচ্ছে পূরণ করার বা একটুখানি নিজের হয়ে কথা বলার। সেই চেষ্টাগুলো আপনারা করেছেন এতগুলো বছর এবং আস্তে আস্তে আপনারা অনেকটাই শিখেছেন। তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের এবারে ডানা মেলে ওড়বার পালা। এটা আপনাদের মানে প্রথম ইউনিভার্সের ব্লেসিং, যেটা আপনাদের ডানা মেলে ওড়বার পালা। এবং আপনারা, হয় না যে যখন এঞ্জেলস, আমরা যদি কোনো ফেয়ারি মুভি দেখি, তাদের পাখা ভেঙে যায়, তো তারা উড়তে পারে না, তাদের খুব কষ্ট হয়, তো তাদের যদি পাখা ডিভাইনলি জোড়া লেগে যায়, তো সেই যে স্ট্রেংথটা তাদের, মানে এক্সপিরিয়েন্স, স্ট্রেংথ, সেই মোটিভেশন, সেটা তাদের একদম আলাদা করে দেয় সব মানুষের থেকে। তো আপনাদের এটা প্রথম ডিভাইন ব্লেসিং। আমি কার্ড দেখব যে আপনাদের লাইফে মেজর ডিভাইন ব্লেসিং কী, এবং তারপরে দেখব যে আপনাদের এবছরের মুড কেমন থাকবে, আপনাদের এনার্জিটা এবছর ওভারঅল কেমন থাকবে। ডেস্টিনি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। বছর শেষ হয়েছে, নাম্বার 9 নিউমারোলজিক্যালি শেষ হয়েছে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার তো এখনও শেষ হয়নি। অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার পাইসিস সিজনের সাথে শেষ হয় এবং এই যে বাকি 2.5 মাস 3 মাস আছে, আপনারা দেখতে পাবেন যে আপনাদের
জন্য জাস্টিস আসছে, আপনাদের জন্য কত রকমের আপনাদের কর্মের ফল আপনারা পাচ্ছেন সেটা আপনারা দেখতে পাবেন ইন আ গুড ওয়ে, মানে ভালো কর্মের ফল আপনারা পাচ্ছেন সেটা আপনারা দেখতে পাবেন। এবং আপনারা যেখান থেকে ধরুন আপনারা অনেক দিন ধরে বেরোতে চাইছেন পারছেন না, সেরকম কোনো জায়গা থেকে আপনারা কমপ্লিটলি বেরিয়ে যাবেন। এবং আপনারা মানে যা শেষ করার তা এখন শেষ, নেক্সট 2.5-3 মাসের এনার্জি এটা স্পেশালি যা শেষ করার তা আপনারা এখন শেষ করবেন। আপনারা কোনো কিছু হোল্ড ব্যাক করে রাখবেন না, যেটা আপনার সেলফ রেসপেক্ট, ভালোবাসা, ভ্যালু, এই জায়গাগুলোতে যেই হার্ট করবে সেখান থেকে আপনারা সরে আসবেন। এবং তার জন্য আপনাদের অনেক স্ট্রেংথ আপনারা পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে আরও একটা জিনিস, যে আপনাদের ক্ষেত্রে ডিভাইন ব্লেসিংস, ডেস্টিনি, আপনাদের যে ডেস্টিনি, আপনারা যা করতে এসছেন এখানে, অনেকেই নিজের লাইফ পারপাস খুঁজে পাবেন এই 2.5-3 মাসে। এবং এটা আমার মনে হয় সবচেয়ে বড় পাওনা, লাইফ পারপাস খুঁজে পাওয়া, তো আপনারা পাবেন। এটাই আপনাদের ডিভাইন ব্লেসিংস 2026-এ। আপনাদেরকে গ্র্যাটিটিউড রাখতে বলা হচ্ছে, পারলে গ্র্যাটিটিউড জার্নালিং করুন। আপনাদেরকে গ্র্যাটিটিউড রাখতে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যাই হোক না কেন শুধু এটা ভাববেন যে কোনো কারণে এটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কী কারণ, কিন্তু আমি বিশ্বাস করি ইউনিভার্স কোনো কারণে, বা আপনি যাকে আপনার হায়ার সেলফ, হায়ার এনার্জি মনে করেন, মহাদেব হোক, তারা হোক, যিশু হোক, আল্লাহ হোক, তো সে আপনাকে অ্যাকচুয়ালি খুব ব্লেসিং দিচ্ছে এবং আপনার সাথে সে আছে সেটা আপনি বুঝতে পারবেন। আপনাদের সারা বছরের এনার্জি, যেসব মানুষেরা আপনাদের থেকে জেলাস ফিল করে সেসব মানুষের থেকে দূরে থাকুন, এবং তার সাথে এগুলোতে পাত্তা দেবেন না। এবং সার্ভিস, দেখুন পারপাস সার্ভিস মানে আপনাকে বলা হয়েছে যত পারবেন মানুষকে হেল্প করুন। ইমাজিনেশন, আপনাদের থার্ড আই অনেকেরই ওপেন হবে, আমি বললাম আপনারা আপনাদের পারপাস খুঁজে পাবেন। রিগ্রেট, আপনাদের পাস্ট যা রিগ্রেট আছে ধরুন, সেই জন্য আপনি পাস্টের যা যা ডিসিশনস নিয়েছিলেন সেই সব জায়গা থেকে কিন্তু আপনি বেরোচ্ছেন। এনভি, রিগ্রেট, এই দুটো বলতে পারেন যে আপনার সারা বছর আপনি দেখতে পাবেন লোকজনের মধ্যে, কারণ আপনার গ্রোথ হবে তো লোকে আপনাকে এনভি করবে। আর আপনার যে পাস্ট নিয়ে যা যা রিগ্রেট, ধরুন আপনি জীবনে যেগুলো যে সময় করার সেগুলো করতে পারেননি, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরোবেন। এবং এটা খুব সুন্দর একটা না, ওই আপনার চারপাশের এয়ার মানে এনভায়রনমেন্ট প্রচুর চেঞ্জ হবে। আপনার চারপাশের মানুষ আপনাকে অন্যভাবে দেখবে, এবং সেটা আপনি দেখতে পাবেন। মানে খুব সুন্দর, মানে এনার্জিটা আমি শুধু বলবো না যে সুন্দর, আমি বলবো যে এনার্জিটা খুব অ্যাট্রাকটিভ এনার্জি, খুব ম্যাগনিফিসেন্ট এনার্জি, এবং মানে অসাধারণ একটা ট্রান্সফরমেশন, যেটা আপনি এত বছর ধরে করছিলেন তার একটা ফল আপনি এবারে দেখতে পাবেন। কিন্তু এখানে যারা আছেন মোস্টলি খুব পুরনো, মানে অ্যাটলিস্ট 5 বছর। আপনাদের ডিভাইন ব্লেসিংস, অ্যাটাচমেন্ট, যেটা আমি বলছিলাম যে আপনারা পুরনো অনেক কিছু থেকে বেরোবেন। রিগ্রেট, অ্যাটাচমেন্ট, কোনো একটা ডিসিশন যেটা আগে নিয়েছিলেন সেটা থেকে আছেন সেই জায়গাটা থেকে। অ্যান্ড ডোর টু স্পিরিট, আপনাদের একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন আসছে। যারা এখনও মনে করছেন যে না এখনও মানে আমি ক্লিয়ার নই, আমি ক্ল্যারিটি পাচ্ছি না, আমার ক্ল্যারিটি নেই, তো তাদের ক্ষেত্রে আপনাদের স্ট্রেংথ অবশ্যই আসছে, আপনাদের ম্যাসকুলাইন ফেমিনাইন ব্যালেন্স আসছে, এবং আপনারা যা যা আপনাদের লাইফে মানে স্যুট করছে না, আমি বলতে চাইছিলাম, কিন্তু স্যুট না, যা যা আপনার লাইফকে হায়ার সেলফের সাথে সার্ভ করছে না, আপনারা সেই সব জায়গা থেকে না খুব ডিট্যাচ হতে পারবেন এবছরে। চেষ্টা হয়তো আপনারা অনেক দিন ধরে করছিলেন, কিন্তু এবছরে আপনারা অনেকটা ডিট্যাচ হতে পারবেন, সেই ক্ষমতাটা কিন্তু আপনাদের আসছে। এবং
আপনারা পারবেন, মানে এবছর আপনারা করবেন। এতদিন হয়তো আপনারা পারতেন কিন্তু করছিলেন না, এবছর আপনারা করবেন। আর ইউনিভার্সের ব্লেসিংস তো আমি বললাম। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং আপনারা বুক করতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস তো আমাদের দেওয়াই থাকে। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন, এবং খুব ভালো কাটুক আপনাদের 2026। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আমি না এই ফসিলটা নিয়ে একবার এভাবে করছি, একবার এভাবে করছি, একবার এভাবে করছি, কোনোভাবেই ফিট করছে না। আমার মনে হচ্ছে জাস্ট এটা উল্টো দিকে হয়ে যাচ্ছে বারবার। তো এখানটাতে যেটা বলার, যে আপনাদের 2026-এর সবথেকে বড় ডিভাইন ব্লেসিং, আপনারা যেখানে ফিট করেন না বা যেখানটা আপনাকে জোর করে মানিয়ে নিতে হয়, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনারা নিজের মতো করে নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখছেন। পিপল প্লিজিং, মানে অন্যকে প্লিজ করার চেষ্টা বা ইচ্ছে, সেই জিনিসগুলো আপনাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। আমি আপাতত এটা এভাবেই রাখছি। দেখব যে আপনাদের ডিভাইন ব্লেসিং টাওয়ার, চেঞ্জ। আপনারা যদি চেঞ্জ করতে না চান, ইউনিভার্স এবার আপনাদের লাইফে চেঞ্জ আনছে। মানে আপনারা হয়তো এখনও মানে অন্যের কথা ভেবে, অন্যের দিকটা ভেবে চুপ করে থাকেন, মানিয়ে নেন। সেই জায়গা থেকে তো একটা বড় চেঞ্জ আসছে, এবং আপনার লাইফের খুব ইম্পর্ট্যান্ট কোনো মানুষ, সে আপনার মানে আপনি তার থেকে ডিট্যাচমেন্টে চলে যাবেন। এইরকম চেঞ্জ যদি আপনি করতে পারেন, যেটা টাওয়ার কার্ড, যেটা যে আপনি করতে পারলে তো খুব ভালো। আর আপনি যদি সেটা না করতে পারেন প্র্যাকটিস, তো তাহলে ইউনিভার্স কিন্তু করাবে। আর ইউনিভার্সের ওয়ে সবসময় যে খুব ভালো হয় তা নয়, কিন্তু লেসনটা অবভিয়াসলি খুব ভালো হয়। তো হয় আপনি করবেন, না হলে ইউনিভার্স করবে, কিন্তু দিনের শেষে আপনি আপনার জাস্টিস পাবেন। দিনের শেষে আপনার কার্মিক ব্যালেন্স হবে। দিনের শেষে আপনি যা যা কর্ম করেছেন, সেই জায়গাটা আপনি যা যা পাননি, সেই কর্মের অনুযায়ী যা যা ফল পাননি, আপনি কিন্তু সেগুলো পাবেন। দেখবো আপনাদের 2026 অ্যাবান্ডেন্স। ওয়াও, এটা ছাড়া আমরা আর কি চাই? গ্রোথ, সুন্দর কার্ড। সাকসেস, ওয়াও, এবং ফ্রিডম। আমার মনে হয় না আপনাদের কোনো এক্সপ্লেনেশনের দরকার আছে। আপনাদের ক্রাউন চাকরা ওপেনিং হচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে। আর এই গ্রোথ কার্ডটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করলো, বিকজ এই ম্যান্ডেলাটার জন্য। ম্যান্ডেলাটা ভীষণ সুন্দর। আপনারা না অনেকগুলো সেম রিপিটেশন করেছেন, বা আপনারা বলবেন যে আমরা করতে বাধ্য হয়েছি জীবনে। সেটা আপনাদের জীবনে কোনো মানুষকে মেনে নেওয়া হোক, সেটা আপনাদের জীবনে কাউকে ভালোবেসে তার ভুলগুলো, মানে সে আপনার সাথে অন্যায় করছে সেটাও মেনে নেওয়া হোক। তো যে কোনো ক্ষেত্রেই হোক, জীবনে খুব বড় কাউকে হারানো, মানে খুব কাছের কাউকে হারানো, অনেক কিছু রিপিটেশনের মধ্যে দিয়ে আজকে আপনি একটা ক্ল্যারিটি, যেটা আপনি খুঁজছিলেন সেটা পেয়েছেন, যে আপনি জীবন থেকে কি চান। এবং সেখানটায় দাঁড়িয়ে আপনি ভীষণ রকমভাবে চেষ্টা তো করছেন, চেষ্টা করছেন না আমি বলবো না। আপনারা ধরুন আরও 1-2 মাসের মধ্যে আপনাদের নিজেদের কি চাই, সেই জায়গাটায় কিন্তু ক্ল্যারিটি পাবেন। এবং আপনারা ফ্রিডম পাবেন, মানে লিবারেশন পাবেন। এরকম লিবারেশন যেটা মানুষ সারা জীবন ধরে চায়, যে আমি যদি এই রেসপন্সিবিলিটি বা এই
কাজগুলো যদি আমাকে না করতে হতো তাহলে আমি এরকম করে করতে পারতাম এই কাজগুলো, বা এই ডিসিশনগুলো আমি এভাবে নিতে পারতাম। সেগুলো আপনারা নিতে পারবেন এবং সেই লিবারেশনটা আপনাকে অ্যাবান্ডেন্স, গ্রোথ এবং সাকসেস এনে দেবে। দেখব 2026-এর ব্লেসিংস। এটা আপনাদের ওভারঅল ইয়ারের আপনাদের এনার্জি অ্যান্ড ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে সুন্দর শুধু নয়, ভীষণ সুন্দর। তবে আপনাদের ক্রাউন চাকরার ওপেনিং হচ্ছে, যাদের ওপেন আছে, মানে আপনাদের অনেক রিয়ালাইজেশন অলরেডি আছে লাইফে, এক্সপিরিয়েন্স আছে, তাদের ক্ষেত্রে আপনাদের ক্রাউন চাকরা পার্জিং হবে, মাথা ব্যথা প্রচুর হতে পারে, মাইগ্রেন হতে পারে, সাইনাস হতে পারে, এমনিও ঠান্ডা লেগে মাথা ব্যথাটা প্রচুর হতে পারে আপনাদের। কিন্তু দিনের শেষে আপনারা ক্রাউন চাকরা, মানে হয়তো কোনো ডিসিশন যখন আপনি নিতে পারছেন না সেই সময় আপনার মাথা ব্যথাগুলো বেশি হবে। তো আপনাকে বলা হয়েছে যে ক্লিয়ার আনসারটা আপনি জানেন, তো সেই জন্য ক্লিয়ার আনসারটাই যত কষ্টই হোক সেটাকে অ্যাকসেপ্ট করুন। থিঙ্কিং ম্যান, কোনো আমার এখানটায় খুব এনার্জি ওম্যান হোল্ডিং এ হ্যান্ড, হার্ট। আমার এখানটাতে খুব বেশি এটা মনে হয় যে আপনাদের জীবনে এরম কোনো সম্পর্ক এক্সিস্ট করে যেখানে আপনার পার্টনার সে খুব লজিক্যালি আপনার সাথে ডিল করে আর আপনি খুব ইমোশনালি ডিল করেন। তো এখানে ব্যালেন্স হচ্ছে না। ইদার আপনি লজিক্যালি ডিল করতে শুরু করবেন অথবা আপনি ওয়ার্ক অ্যাওয়ে করবেন, বিকজ ইটস টু মাচ এফোর্ট। তো এই দুটোর মধ্যে একটা কিন্তু আপনি করছেন। এবং এখানে পার্টনারের এনার্জি শুরু থেকেই ছিল, কিন্তু এখানটাতে খুব স্ট্রংলি এলো। মানে আমি এটা আমি লাভ রিডিং করছি না, তো আমি সেই জন্য স্পেসিফিক করতে চাইছিলাম না পার্টনার, কিন্তু এখানটা খুব স্ট্রংলি এলো। সেই জন্য আমি বললাম যে আপনাদের ক্ষেত্রে এই কার্ডটা আমি দেখব, প্রাইড। এই প্রাইডটা হয় আপনার বা আপনার পার্টনারের মধ্যে খুব বেশি, যেহেতু ওনার ক্ষেত্রে লজিক্যাল থিঙ্কিং মানে তো মানে কোনো সময় তো এরকম না যে কারো আইকিউ বেশি, সে খুব লজিক্যালি কিছু এস্টাবলিশ করতে পারে, মানে তার ইকিউও খুব ভালো হবে। আইকিউ মানে অবভিয়াসলি মানে ইন্টেলেক্ট কোশেন্ট, ইন্টেলিজেন্ট কোশেন্ট, ইন্টেলিজেন্স কোশেন্ট এরকম। আর ইকিউ মানে ইমোশনাল কোশেন্ট। তো সেটা মানে মাপা যায় অবশ্যই মানুষের, যে কার ইমোশনাল ডেপথ এবং কার ইন্টেলেক্টের ডেপথ কতটা। তা আপনার মানুষের ক্ষেত্রে যেহেতু মনে হচ্ছে সে বেশি ইন্টেলেকচুয়াল, সেখানটায় মনে হয় প্রাইডটা তারই বেশি। তো সেই জিনিসটা আপনাকে কিন্তু এবছর ইউনিভার্স শেখাবে। এবং সেটা আপনি যদি খুব ইজিলি শিখে যান, আপনি যদি ইজিলি লিবারেশনটা চুজ করেন তাহলে ঠিক আছে, না হলে একটু হার্ড ওয়েতে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের নতুন বছরের ব্লেসিংস। আপনাদের জন্য তো খুব ব্লেসিংস, মানে প্রচুর ব্লেসিংস, প্রচুর প্রচুর আসছে। তাই বছর খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। আর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।